হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা ব্লগে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম। তো চলো, আজকে বেরিয়ে পড়েছি আমি বাবার কাছে যাওয়ার জন্য। তো শ্রাবণ মাসে যায়, এখনও সবাই চৈত্র মাসে, সবাই তো শ্রাবণ মাসে যায় জানো। তো কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটাই তোমাদেরকে দেখাতে থাকবো। আর দেখো রাস্তার লাইটগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখতে অসাধারণ লাগছে। তো চলো, আমাদের গাড়িও কিন্তু খুব জোর ছুটেছে। যাচ্ছি জয়রামপুরে বাবার কাছে জল ঢালতে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, এই দেখো রাস্তায় যাচ্ছি, কি জ্যাম। তো চলো মন্দিরে যাই। আর মন্দিরে গিয়ে আমি তোমাদেরকে পুরো বাবার কাছে জল ঢালার ভিডিওটা দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন নিয়ে ঢোকার কোনো অ্যালাউ নেই। নিজে ফোন ব্যাগ সব নিজের দায়িত্ব রেখে তারপরে আমাদেরকে যেতে হয়। ওখানে নেমে পুকুরে যাব, স্নান করব। বাবার পুকুর আছে সবাই জানো জয়রামপুরে। তো ওখান থেকে স্নান করে আমরা এখন যাচ্ছি। যেতে যেতে ওখানে দেখো কি অবস্থা, সবাই 2-3 দিন আগে থাকতে এসে এখানে রয়েছে শুয়ে। এরা কালকে সকালে সব এখানে বাতি জেলে তারপর এখান থেকে যাবে। তো এই দেখো সামনে আমার ননদ যাচ্ছে, এটা ননদ, তার পিছনে আমার বর আছে, তারপরে আমি। তো চলো সবাই আমরা যেতে থাকি। গিয়ে কাপড় জামাগুলো ওখানে একজনের বাড়িতে ঘর নেওয়া হয়, সেখানে গিয়ে এগুলোকে চেঞ্জ করব, তারপরে যাব পুজো দিতে আমরা এখন যাচ্ছি। দেখো সবাই এখানে পুজো দিচ্ছে, এখানে গন্ডিও দেওয়া হয়, যারা মানসিক করে যায় গন্ডি দেয়, পুজো দেয়। তো আমরা পুজো দিয়েছি, আমাদের তো মানসিক ছিল না, বাবার কাছে যাই প্রত্যেক বছর, ভালো লাগে। এই দেখো আমি প্রসাদ কিনছি, প্রসাদের দরদাম করছিলাম। তো কোনো ডালা বলছে 100 টাকা, কোনোটা বলছে 50 টাকা। তো আমরা 50 টাকা 3টে ডালা নিয়ে নিলাম, আমার দোকান, আমার বাড়ির লোকেদের জন্য, সবার জন্য পুজো দিতে চলে গেছে। এই দেখো সবাই গন্ডি দিচ্ছে। এবার এর ভিতরে আমরা ঢুকে পুজো দেবো। পুজো দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যাব বড় কাছারি। ডালা তো কেনা হয়ে গেছে, দাদা প্যাকিং করে দিলেই আমি ব্যাগটা তোমার দাদাভাইয়ের হাতে দিয়ে চলে গেলাম পুজো দিতে। পুজোর লাইনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ তোমরা কি মারাত্মক ভিড়টা না হয়। বাবার কাছে যখন জল ঢালতে যাই মনে হয় এই চেপে মেরে দিল, কিন্তু বাবার দয়ায় সবাই আমরা ভালো করে চান করে পুজো দিয়ে বাবাকে জল ঢেলে ওখান থেকে বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে যাব এবারে বড় কাছারি। তো এই যে আমরা যাচ্ছি, দেখো সবাই যাচ্ছে। এবার দেখো আমাকে এরকম নীল নাগিন মতন লাগছে, কিন্তু আলোতে লাগছিল এরকম। তো চলো আমরা এবার কিন্তু বড় কাছারি ঢুকে পড়েছি। তো বড় কাছারি দেখো আমার ননদ পাশে দাঁড়িয়ে আছে। আমরা বড় কাছারি পুজো দিয়ে আমরা এবার ঢুকবো খাওয়ার দোকানে। আর দেখো তোমাদের দাদাই হাসছে, বলছে তুমি এখানেও ভিডিও করছো। তো চলো আমরা এখন ঢুকে পড়েছি বড় কাছারিতে, এখানে পুজো দেবো, তারপরে আমরা ওখান থেকে কিছু হালকা পাতলা খাবো, খেয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই দেখো আমার ননদ পিছন করে দেখছিলো যে আমি কোথায় যাচ্ছি, ও আমাকে দেখতে পাচ্ছে না। তো বেরোনোর মুখেই আর কি এখানে দেখো সবাই ধূপবাতি দিচ্ছে, আমিও কিন্তু দিলাম। কপালে একটু বাবার কাছে এসেছি, তার একটু প্রমাণপত্র কপালে তুলে নিলাম, বাবা জয় বলে, বাবার জয়। তো আমি কিন্তু প্রত্যেক বছরই যাই, সামনের বছর যেতে পারিনি, তার কারণ আমার শ্বশুর মারা গিয়েছিল, বাৎসরিক কাজ না হওয়া পর্যন্ত আমি যেতে পারিনি। তো অনেক চলে এসেছি। এই দেখো বড়গাছি ঢোকার মুখেই একটা বজরংবলীর মন্দির। তো আমার তো মন্দিরটা দেখে খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো? এই দেখো বড় কাছারির অবস্থা, ভিড় বাপরে বাপ, এত ভিড় যে বোঝাই যাচ্ছে না কোন দিক দিয়ে ঢুকবো আর কি করব। আমি তো দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর অবাক হয়ে দেখছিলাম যে এত মানুষ কোথা থেকে আসে। তো আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, দেখে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি দোকানে। দেখো এখন বসে পড়েছি খেতে, কচুরি আর ছোলার ডাল। তো খুব জোর খিদে পেয়েছিল বাবা, আমি আর অন্যদিকে না তাকিয়ে শুরু করে দিলাম আমার খাওয়া। আমি তো গপ করে খাচ্ছি, এই দেখো আমার ননদও কিন্তু গপ করে খাচ্ছে। তারপরে আমরা খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে এক জায়গায়, দেখো তোমাদের দাদাও কিন্তু বাদ নেই, সেও খাচ্ছি। কী করবে, অনেক রাত হয়ে গেছে আর খিদেও পেয়েছিল। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে এই দেখো আমি এখন এখানে মন্দিরের পাশে এক জায়গায় এসে আমরা সবাই বসেছি, যার জন্য আমাদের গাড়ির যে যারা গেছিলো তারাও আরও কিছু খাওয়ার জন্য সব যে যার মতন খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়ার পরে ফাইনালি আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখো মারাত্মক ভিড়, দুদিকে জ্যাম, মানে আমরা চিন্তা করছিলাম যে আমরা এই জ্যামটা পেরিয়ে কিভাবে আসবো। বড়গাছিটি পেরিয়ে কিন্তু আমরা জয়রামপুরের রোডটা ধরে ফেলেছি। এই দেখো জয়রামপুরে বাবার মন্দির, এপাশে
এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়াও, এত ভিড়, ক্যামেরাটা আমি কীভাবে করব সেটাও বুঝতে পারছিলাম না। ভাবছিলাম যদি ফোনটা আমার হাত থেকে পড়ে যায়। তো যা হোক করে আমি ভিডিওটা করলাম। তো রাস্তার জ্যাম দেখে আমি বলছি, গো আমরা আজ কি বাড়ি যেতে পারবো না এখানেই থেকে যাব। তো ফাইনালি আমাদের বাড়ি আসতে কিন্তু একদম সকাল হয়ে গেছিলো। প্রত্যেক বছর আমরা 3টে থেকে 3:30-র মধ্যে চলে আসি, কিন্তু এবছর এতটাই ভিড় ছিল যে আর এতটা রাত করে আমরা বেরিয়েছিলাম যে গাড়ি আমাদের জ্যামে আটকে গেছে। শুধু আমাদের না, বহু লোকেদের গাড়ি এখানে আটকে গেছে। যেমনি লোক তেমনি গাড়ি। তো কী হবে, আমাদের গাড়ি টুকটুক টুকটুক করে চলছে, সঙ্গে লোকজনও চলছে, কিন্তু ভালোও লাগছে। একটু কষ্ট হচ্ছিল যে একটু তাড়াতাড়ি গেলে বাড়িতে একটু বিশ্রাম নিতে পারতাম। যাই হোক, বাবার নাম করে কিন্তু বেরিয়ে পড়েছি, হর হর মহাদেব। তো বাবা আমাদের সব ভালোভাবে পার করিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে গাড়ি কিন্তু রওনা হচ্ছে। দেখো আমরা ওখান থেকে পার হয়ে বাবার মন্দিরের সামনে এসে গেছি। তো তোমাদেরকে দেখালাম, দেখো জয়রামপুরের মন্দিরটার মুখ। বাবা একদম গাছের মাথার উপরের ডালে দাঁড়িয়ে আছে। জয় বাবা, জয় বাবা। তো দেখো আমরা যাচ্ছি, রাস্তায় জ্যাম, বাপরে বাপ। উঠেছি রাত্রিরে গাড়িতে, নামবো সকালে। তো আমি আর সকালে যে নেমে এসে যে বাড়িতে এসেছি সে ভিডিওটা তোমাদের সাথে শেষ করতে পারিনি, কারণ শরীর এতটাই টায়ার্ড লাগছিল। গাড়ি থেকে নেমে অনেকটা আমাদেরকে ভিতরে হেঁটে যেতে হয়। তো যে গাড়ির মধ্যে বসে বসে দেখো আমরা কত সুন্দর আনন্দ উপভোগ করতে করতে যাচ্ছি। চারদিকে সবাই লাইট, গাড়িতে লাইট লাগিয়ে সাজিয়ে গুছিয়ে পাক কাঁধে করে নিয়ে যাচ্ছিলো। আমার তো খুব ভালো লাগছিলো এগুলো দেখতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখো। তো কারা কারা তোমরা জয়রামপুর বড়গাছালি গেছো প্লিজ আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো, তোমাদের কিভাবে তোমরা গেছো এসছো পুরোটাই। আমিও তোমাদের ভিডিও দেখতে চাই। তো এই দেখো আমরা যাচ্ছি। বাবা দেখো কী অবস্থা, পিছন দিকটা আমাদের গাড়ির পিছনে এইরকম অবস্থা, গাড়ির সামনেও কিন্তু সেম একই অবস্থা। তো সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো হচ্ছে এটা সামনেটাও দেখেছো, পিছনটাও দেখেছো। আমরা মধ্যিখানে রয়েছি, ভাবছি কী করে যাই। আর এই দেখো এখানে নাচটা দেখে নাও, জাস্ট অসাধারণ। আর বাঘগুলো তো যা সাজিয়েছে, আমি তো দেখে একদম আমরা তো কোনোদিনও বাঘ নিয়ে যাইনি, আর যেতে পারবো না এরকম এদের মতন হেঁটে। আর এখানে দাদারা সব একটু রেস্ট নেওয়ার জন্য আনন্দ উপভোগ করছিল, গান চালিয়ে ধুমধাম নাচ শুরু করে দিয়েছে। এই দেখো কি নাচটা না দিচ্ছে, বাপরে বাপ। এই দেখো সকাল হয়ে গেল, এদিকে আমাদের আরেক বাবা মহাদেব আসছে। কি সুন্দর সবাই এরা সাজিয়ে বাবাকে নিয়ে যায় যে যেরকম পারে। তো এই দেখো বাবা আমাদের হর হর মহাদেব যাচ্ছে। তো দেখতে পেলে রাতে গাড়ি উঠেছি আমরা। আর এই দেখো সকাল হয়ে গেছে, সকালে পর্যন্ত আমরা কিন্তু জ্যামে আটকে আছি। আর আমাদের গাড়িটা কিভাবে যে পাস খাবে সেটাই চিন্তা করছিল। এই দেখো এখানে লেগে গেছে মারপিট, কি বলবো।